প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করে দেখেন, বাবা আদম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত এমন কোন নবী আসেন নাই, এমন কোন নবী দুনিয়াতে আগমন করেন নাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো পরীক্ষায় লিপ্ত করেন নাই। বাবা আদম আলাইহিস সালাম তো জান্নাতে থাকতেন, বিবি হাওয়াও জান্নাতে থাকতেন, ওখানে জান্নাতের নাজ নেয়ামত খাইতেন, কিন্তু গন্ধম ফলের গাছের কাছে যাইতে আল্লাহ পাক নিষেধ করলেন। যদি আমাদের পিতা আদম ও হাওয়া জান্নাত থেকে বের না হওয়া লাগতো, তাহলে আমরা সবাই এখনো জান্নাতে থাকতাম, ঠিক না? আরে মা বাপ যদি জান্নাতে থাকে, ছেলে সন্তান কোথায় থাকবে? জান্নাতেই তো থাকবে। আদম আলাইহিস সালাম আসলে কিন্তু গন্ধম খান নাই। অনেক মুরব্বীরা বলে, ভুল বলে আসলে উনি গন্ধম খান নাই। উনি ওনার বিবির প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসা না বুঝতে পেরে বিবির প্ররোচনায় উনি গন্ধমের রস খেয়ে ফেলেছিলেন। উনি বুঝতে পারেন নাই। তো পরে মনে হয়েছে যে হায় আল্লাহ, যেই গাছের ফল খেতে আমাকে নিষেধ করেছেন, বলেন তো দেখি সকল কিছু কার হুকুমে চলে? এই বিশ্বাস আমাদের আছে তো? আদম যে গন্ধম ফলের রস খাইলো, আল্লাহ দেখছে না? আল্লাহ জানতো না ফলটা যে রসটা যে খাবে? কি বল, আগে জানতো তো? কি আজীব ব্যাপার, আল্লাহর হুকুমেই সব হয়। আবার আল্লাহ জানে যে আদম, আল্লাহ নির্দেশ দিয়েছে ওখানে যেও না। আবার আল্লাহ জানেও যে আদম রস খাবে। এটা কেমন ভেদ, এটা কেমন ভেদ যে আল্লাহ নিষেধ করলেন যেও না, এটার কাছেও যেও না। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানেও যে খাবে। তো বোঝা গেল সবকিছু আল্লাহর হুকুমে হয়। আল্লাহ জানে যে আদম ফল খাবে, ওকে দুনিয়ায় পাঠাতে হবে। দুনিয়া একটা পরীক্ষার জায়গা, যারা ভালো কাজ করবে জান্নাত পাবে, যারা মন্দ কাজ করবে জাহান্নামে যাবে। এটাই উদ্দেশ্য। নয়তো বা আদম আলাইহিস সালাম আসলেই তিনি আল্লাহর খাঁটি পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক যদি চাইতেন তিনি কখনোই গন্ধম ফল খেতেন না। আল্লাহ যদি চাইতেন কখনোই খেতেন না। কিন্তু আমাদের পিতা আদম আলাইহিস সালাম যে কোনো ভাবে গন্ধমের রস খেয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া জান্নাত থেকে বের হয়েছেন, এটা একটা ওনাদের জন্য পরীক্ষা ছিল। একজনকে এক জায়গায়, আরেকজনকে আরেক জায়গায়, বিশাল ডিসটেন্সে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। বিবি বিচ্ছেদের কারণে হযরত আদম আলাইহিস সালাম কান্না শুরু করলেন, হযরত মা হাওয়া ওই দিক দিয়ে কান্না। এক দিক দিয়ে আল্লাহর হুকুম অমান্য করেছেন, এক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইজতিহাদি খাতা করেছেন, গবেষণা করতে গিয়ে ভুল করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল হয় নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহ হয় নাই, ভুল হয়েছে, গুনাহ হয় নাই। এটাকে আরবিতে বলা হয় ইজতিহাদি খাতা, গবেষণার ক্ষেত্রে ভুল করা। নবীগণ গুনাহ করেন না, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, নবীগণের কোনো গুনাহ হয়নি। তাদের আগেও নেই গুনাহ, তাদের জীবিত থাকতেও গুনাহ ছিল না, তাদের জীবনের শেষকালেও গুনাহ ছিল না। সমস্ত নবীগণ মাসুম ছিলেন। নবীগণ কি মাসুম? মাসুম। ইজতিহাদি খাতা করেছেন। প্রিয় ভাইরা আমার, বোঝানোর উদ্দেশ্য, আদম নবী জান্নাত থেকে বেরিয়েছেন, এইটা একটা ওনার জন্য পরীক্ষা ছিল। সমস্ত নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়েছেন। আহা, একটাবার খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত মর্যাদা দান করেন তাকে তত বেশি পরীক্ষা দেন। নবীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বড় বড় পরীক্ষা দিয়েছেন। এমন কোন নবী ছিলেন না যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দেন নাই। হযরত জাকারিয়া নবীকে তো মাঝখান দিয়ে চিড়ে ফেলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, হযরত ইসমাঈল ও জবিহুল্লাহকে জবাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। হযরত ইউসুফ নবীকে ছোট্ট অবস্থায় কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। মিশরের বাজারে গোলাম হিসাবে ইউসুফ নবীকে বিক্রি করা হয়েছে। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 12টা বছর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে পরীক্ষা দিয়েছেন। আরে নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, তিনি জন্মের আগে থেকেই নবুয়ত প্রাপ্ত, আল্লাহ পাক আগেই নির্ধারণ করেছেন। কিন্তু এরপরেও কূপে ফেলে দেওয়া, গোলাম হিসাবে মিশরের বাজারে বিক্রি হয়ে যাওয়া, আবার জেলখানায় 1-2 বছর নয় 12টা বছর। কি দরকার ছিল 1 বছর 6 মাসের জন্য হলেও হতো, অল্প সময়ের জন্য। আল্লাহ বলেন, ইউসুফ
নবীকে আমি বড় ধরনের পরীক্ষা দিয়েছি, এই জন্য আমি তাকে নিয়ামতটাও বড় দিয়েছি। ইউসুফ নবী বড় ধরনের পরীক্ষায় পাশ করেছে। আমি ইউসুফ নবীকে শুধু মিশরের নয়, আশেপাশে যত দেশ আছে সব দেশের মানুষের মালিক বানিয়ে দিয়েছি। ওই যে দুর্ভিক্ষ লাগিয়েছিল, দুর্ভিক্ষের সময় সকল দেশে খাবার নাই, সব দেশেই তো দুর্ভিক্ষ, জমিতে ফসল হচ্ছে না। ওই যে স্বপ্ন দেখলো মিশরের বাদশাহ, 7 বছর জমিতে ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ চলবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন, স্বপ্নের তাবির করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে আজিজে মিসর বানাই দিলেন। আশেপাশের সকল দেশের মধ্যে খাবারের অভাব অনটন শুরু হয়ে গেল। আশেপাশের এলাকার মানুষরা মিশরের রাজপ্রাসাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবার কিনতে শুরু করলো। প্রথমে তাদের পয়সা দিয়ে খাবার কিনলো। এরপরে প্রথমে তো তারা কি করলো, নিজের পকেটে পয়সা আছে, খাবার কিনতে শুরু করলো। পয়সা যখন শেষ, খাবার তো আর জমিতে হচ্ছে না। এরপরে তাদের জমি জমাগুলো বিক্রি করে দিল। এরপরে ওনাদের সন্তানদেরকে বিক্রি করে দিল, দাসীদেরকে বিক্রি করে দিল, নিজেরা বিক্রি হয়ে গেল। এমন ভাবে সকল কিছু ইউসুফ নবীর মালিকানায় আল্লাহ দিয়ে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজারে গোলাম হিসেবে বিক্রি হয়েছিলেন, কিন্তু ইউসুফ নবীর উপরে যেন এই ধরনের একটা বিরূপ প্রতিক্রিয়া না হয়, মানুষ যেন এটা না বলতে পারে ইউসুফ নবী একজন গোলাম।